কি গো, তোমার আমি কখন থেকে কই দিছি যে তুমি এই কাপড়গুলা গুছাই দাও তুমি গুছাই দিবা না কাপড়গুলা? গুছাই দাও কাপড়গুলা, গুছাই দাও। হ্যাঁ, গুছাই দেওয়ার মানে কি আছে? মানে আমি জানোই তো, আমি তোমাকে কোথাও গেলে পরে তোমাকেই বলি কাপড়গুলা গুছাই দাও, ভালো করে গুছাইতে পারো বলে। দূরে কোথাও গেলে পরে আমি তোমাকে বলি তো, মানে তুমি বলি দেখে কি ভাও খাচ্ছ নাকি? কখন থেকে বলছি তুমি কাপড়গুলা গুছাই দিচ্ছ না। আরে গুছাই দিব না, কি আছে, 8:30 বাজে তো, পরে গুছাই 8:30 বাজে মানে রান্না বান্না করবো না? দিবা গুছায়া? হ্যাঁ, মানে কি বলি দেখে একবার মাথায় উঠে বসছো, এখন আর দিতেই চাও না। সুন্দর করে দিতে পারো দেখে বলি, দিতে চাও না। চলো উঠো না। যাও না, যাও, দিচ্ছি, যাও না চলো, যাও না, যাও। না চলো, চলো এখনই চলো। এত কাপড়, এত কাপড় দিয়ে কি হবে? তো লাগবে না, ঠান্ডা তো 4-5 দিন থাকবো, তো লাগবে না এতগুলা কাপড়? কত আর কয়েকটাই তো আছে, তোমার তো নেওয়াই হয় নাই। তাহলে দাও। তো আমি যখনই দূরে কোথাও ঘুরতে যাই কাপড়গুলো ওই গুছিয়ে দেয়, তার কারণ ও খুব সুন্দর কাপড় গুছাতে পারে এবং পাট পাট করে রাখে, যেটা খুঁজে পেতে খুব সুবিধা হয় পরে। আর আমি করলে সেটা হয় না। তো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমি যখন ফার্স্ট বিয়ের পরে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, তো ওকে দেখেছি একটা মানে যে ব্যাগ গুছাবে সেই ব্যাগের জন্য মানে কাপড় চাপড় আবার যাওয়া যা জিনিসপত্র নেওয়ার জন্য একটা লিস্ট করে রেখেছিল। আর এই লিস্টে যখনই যেটা মনে পড়তো সেটাই লিখে দিত। তো আমার এটা দেখে খুবই ভালো লেগেছে, মানে লিস্টে করে নিয়ে গিয়েছি, আবার যখন ফিরে আসার সময় সেই লিস্ট দেখে দেখে আবার ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ওই জন্য সুবিধা হয়েছে। তো ওই কাপড়গুলো আমাদের সাধারণত গুছিয়ে দেয়, কিন্তু দূর মানে কাছে কোথাও গেলে পরে আরও দরকার পড়ে না, দূরে গেলে পরেই ওকে বলি, কিন্তু ওই যে বেশি বললে মাথায় চড়ে বসে না, তো সেটাই হয়ে গেছে ওর। তো আমরা যাব এক জায়গায়, ওই জন্য কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে বানিয়ে নিচ্ছি টিফিন, কারণ অনেক দূরের রাস্তা যাব, কমসে কম প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের জার্নি করতে হবে বাসে। তো বাইরের খাবার আমরা খাবো না, তার কারণ বাইরের খাবার খেতে ইচ্ছেও করে না। বাসের মধ্যে এই ঝালমুড়ি বা মিশালি টিশালি কিছু খাবো, ওগুলো ভালো করে বানায়ও না, আর দামও বেশি নেয়, মানে 10 টাকার দিতে চায় না, 20 টাকার কিনতে হয়। আর 20 টাকার কিনলে মানে অল্প এক মুঠো ঝালমুড়ি দেয়, তার মধ্যে পিএসটিএসের বদলে মূলো টুলো এগুলো দিয়ে রাখে। তো এই জন্য ভাবলাম যে বাইরের এগুলো খাবো না, আর আমার মেয়েও যাবে, মেয়েও এগুলো খাওয়াবো না ওকে। তো সেই জন্য একটু সুজি বানিয়ে নিয়ে যাচ্ছি, যখন খিদে দিতে পাবে সুজি খেয়ে নিব। আর তো কেক টেক এগুলো বিস্কুট টিস্কুট তো এগুলো নিয়েই যাব, তো ওই জন্য সুজিটা বানিয়ে নিলাম। আর এদিকে রাতে ডিনারও করে নিব। তো আজকে ছিল মঙ্গলবার, তো আমরা মঙ্গলবারে নিরামিষই খেয়ে থাকি, পনিরের সবজি বানিয়েছিলাম, আর রাতে রুটি খাই। তো ওইদিকে রাতে রুটি আর পনিরের সবজি দিয়ে ডিনারটা করে নিচ্ছি। আর ফ্রিজটা আমি অনেকক্ষণ আগেই অফ করে রেখেছিলাম, কারণ জলটা গিয়ে জমবে, ফেলে রেখে তারপরে যেতে হবে। আর ও দেখছি পুরো ফ্রিজটাকে পরিষ্কার টরিষ্কার করে রেখে যাচ্ছে, তার কারণ ফ্রিজটা যদি পরিষ্কার করে না রেখে যায় তাহলে গন্ধ হয়ে যায়, বন্ধ থাকে তো, তো গন্ধ হয়ে যায়। এর জন্য ভাবলাম যে পরিষ্কার করে রেখে গেলে ভালো হবে। তো ওটা ওই করছে। তো এরকম একটা কাজের মানুষ থাকলে কত ভালো লাগে না বলুন? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন।